সূরাতুল কাহফ নাজিল করে আল্লাহ একটা শিক্ষা দিলেন, বলে দিলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, ইল্লা ইয়াশা আল্লাহ। আল্লাহ বলেন ও নবী, আপনি যখন আগামীতে কোনো কাজ করার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করবেন তখন শুধু এতটুকু বলবেন না আমি করব, সাথে বলে দিবেন আমি করব যদি চান কে। আল্লাহ শিক্ষা দিয়ে এবার বলছেন কাফের মুশরিকরা আপনার কাছে তিনটা প্রশ্ন রেখেছে। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ বলতেছেন কাফের মুশরিকরা আপনার কাছে এক নাম্বার প্রশ্ন করেছে কয়েকজন যুবকের ব্যাপারে। ওই যুবকরা নিজেদের বাড়ি থেকে বের হয়েছিল, তাদের একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। এই যুবক কারা? আল্লাহ বলেন আসহাবুল কাহফ। এই যুবক হলো তারা গুহাবাসী যারা। এই যুবক কারা? গুহাবাসী যারা। এই গুহাবাসী কারা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এবার বর্ণনা দিচ্ছেন 7 জন যুবক ছিলেন। কয়জন? 7 যুবক। এমন একটা দেশে তারা বসবাস করতেন, ওই দেশের প্রধানমন্ত্রী, ওই দেশের বাদশা ছিল মূর্তি পূজারী। ওই পুরো নিজেও মূর্তি পূজা করত, দেশের সব মানুষরেও মূর্তি পূজা করতে বাধ্য করত। দেখেন না আমগো দেশেও জায়গায় জায়গায় খালি মূর্তি বানায় রাখে। আল্লাহ বলতেছেন ওই যে দেশের মধ্যে তারা থাকতো ওই দেশের রাজা ছিল মূর্তি পূজারী। কি পূজারী? নিজেও মূর্তি পূজা করে, জনগণরেও মূর্তি পূজা করতে বাধ্য করে। সব মানুষ, সব জনগণ মূর্তি পূজারী। ওই দেশের মধ্যে আমার আল্লাহ 7 জন যুবকের অন্তরের মধ্যে ঈমানের নূর প্রবেশ করে দিলেন। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। 7 যুবকের অন্তরের মধ্যে যখন কিনা ঈমানের নূর প্রবেশ করলো, 7 জন বসে বসে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদতে মশগুল হয়ে গেল। সবাই মূর্তি পূজা করে, কিন্তু 7 যুবক মূর্তি পূজা করে না। বাদশার কানে আওয়াজ চলে আসলো যেই 7 জন যুবক মূর্তি পূজা করে না, কারণ তারা ঈমান এনেছে। জোরে বলেন কার উপর? জালেম বাদশার কানে যখন আওয়াজ আসলো, তাদেরকে গ্রেফতার করার জন্য বাহিনী পাঠাইয়া দিছে। বাহিনী যাওয়ার আগে 7 জন যুবকের কানে আওয়াজ চলে এলো যে বাদশা আমাদেরকে গ্রেফতারের জন্য বাহিনী পাঠাইছে, কি করা যায়? নিজেরা পরামর্শে বসে গেছে। বৈশা বলতেছে আমরা যদি বাদশার কাছে গ্রেফতার হই তাইলে হয়তোবা আমাদেরকে নিয়ে এমন শাস্তি দিবে যেই শাস্তি হয়তোবা আমরা সহ্য করতে পারবো না। যদি শাস্তি সহ্য করতে না পেরে যদি শহীদ হয়ে যায় তাইলে তো কোনো আফসোস নাই, কিন্তু যদি এমন হয় যে শাস্তি সহ্য করতে না পেরে আমরা কেউ ঈমান ছেড়ে দিলাম তাইলে তো আমাদের চেয়ে বড় ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না। তাই ঈমান বাঁচানোর জন্য গ্রেফতার হওয়া যাবে না। ঈমান বাঁচানোর জন্য হলেও আমাদেরকে এই দেশ ছেড়ে যেতে হবে। 7 যুবক সিদ্ধান্ত নিয়ে নিলেন পরিবার ছাড়বো, ধন সম্পদ বাড়ি গাড়ি, প্রয়োজনে নিজের দেশ ছাড়বো, তবুও ঈমান ছাড়া যাবে। 7 জন যুবক নিজেদের শহর থেকে ঈমান বাঁচানোর জন্য বের হয়ে গেছে। 7 জন যুবক যখন কিনা বের হয়ে গেছে, বাদশার কানে আওয়াজ চলে আসছে 7 যুবক তারা নাই। সেনাবাহিনীকে বলে দেওয়া হলো যাও পিছন থেকে ধাওয়া করো, যেমনে পারো গ্রেফতার করে আনো।
7 জন যুবক সামনে যায়, পিছনে সেনাবাহিনীও দৌড়ায়। 7 জন যুবক বুঝে ফেলছে হয়তোবা আমাদেরকে ধরে ফেলবে। রাস্তার মধ্যে গ্রেফতার এড়ানোর জন্য 7 জন রাস্তার পাশে একটা সুন্দর পাথর দেখা বিশাল পাহাড়ের গুহা, ওই গুহার মধ্যে ঢুইকা নিজেরা আত্মগোপন করেছে। আমার আল্লাহ বলেন ওই গুহার মধ্যে ঢুইকা ফাদারাবনা আলা আযানিম ফিল কাহফি সিনিনা আদাদা। 7 যুবক আত্মগোপনে ঢুইকা গুহার মধ্যে বিশ্রাম নেওয়ার জন্য সবাই একান্ত সুন্দরভাবে ঘাটটার মধ্যে একা আরাম করে শুয়ে গেছে। ওই শোয়া অবস্থায় আমার আল্লাহ 7 যুবকের কানে মোহর মেরে দিছে, মানে চোখে আল্লাহ ঘুম পাড়াইয়া দিছে। আমার আল্লাহ বলেন এমন ঘুম তারা ওই এক ঘুমে দিয়েছে, এই একটা ঘুমে তারা 300 বছর পার করে দিয়েছে। এই যুবকদের নাম আমার আল্লাহ কোরআনে বললেন আসহাবে কাহফ, যুবক গুহাবাসী। আল্লাহ বলতেছেন এই যে মুশরিকরা আপনারে 1 নাম্বার প্রশ্ন করেছে যুবকদের ব্যাপারে ঘটনা শুনাইতে, এই যুবকরা হলো আসহাবে কাহফ, গুহার যুবক। তাদেরকে আপনি 1 নাম্বার প্রশ্নের উত্তর শুনায়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাব দিয়া কোরআনের আয়াতগুলা শুনায়া দিলেন। এবার আল্লাহ বলেন 1 নাম্বার প্রশ্নের উত্তর হয়ে গেছে, এবার আসেন তাদেরকে 2 নাম্বার প্রশ্নের উত্তর দেই। তারা বলেছে এমন ব্যক্তির ব্যাপারে বলো যিনি পশ্চিম থেকে পূর্ব পুরো পৃথিবী সফর করেছে। আমার আল্লাহ বলেন ওরা তো ব্যক্তির নাম বলতে পারে নাই, আমি আল্লাহ নাম সহ আপনাদেরকে জানাই। ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন। আল্লাহ বলেন ওরা যেই ব্যক্তির ব্যাপারে জানতে চেয়েছে ওই ব্যক্তির নাম যুলকারনাইন। কি আছে এই দিকে তাকাবে না, খালি মানুষের দিকে তাকাবে, আর মানুষের উন্নতি দেখলে মনে মনে কষ্ট পাবে। এই যে মানুষের উন্নতি, মানুষের কল্যাণ, মানুষের ভালো দেখে কষ্ট পাওয়া, এটাকে বলা হয় হিংসা। এটাকে কি বলা হয়? মানুষের ভালো সহ্য করতে না পারা, দেখতে না পারা, মানুষের কল্যাণ দেখতে না পারা, মানুষের উন্নতি দেখতে না পারা, এটাকে বলা হয় তামান্না জাওয়ালি নি'মাতিল গায়র। যে নিজের কি আছে না আছে এটা নিয়ে গবেষণা বন্ধ করে অন্যে কি পাইলো এটা নিয়ে গবেষণা করে, অন্যের উন্নতি দেখলে সহ্য করে না, মনে মনে খালি মানুষের অবনতি চায়। এই যে এই বদস্বভাব, এটার নাম হিংসা। বলেন তো এই হিংসা আমাদের মধ্যে আছে না নাই? শুধু আমি আপনি না, প্রত্যেকটা মানুষের মধ্যে সৃষ্টিগতভাবে হিংসা আছে। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন ওয়া উহদিরাতিল আনফুসুশ শুহ। প্রত্যেকটা মানুষকে কৃপণতা প্রবণ করে সৃষ্টি করা হয়েছে। প্রতিটা মানুষের মধ্যে কিপটামি আছে না নাই? এ কথা কয় না? কিপটামি থাকার কারণে মানুষ নিজের পকেটের টাকা আরেকজনকে দিতে চায় না। দেখবেন বাবা বিছানায় পড়ে গেছে, বয়স তার 75, এখন আর উঠতে পারে না, পারবেও না ভবিষ্যতে। হয়তোবা 6 মাস বাঁচতে পারে, 1 মাস বাঁচতে পারে, 1 সপ্তাহ থাকতে পারে, আবার একদিনে 1 মিনিটেও বাতি ফিউজ হইতে পারে। এখন একজনে এসে কানে কানে কয় হাজী সাহেব আপনার তো সময় শেষ, জায়গা জমি তো কম নাই, 4টা ছেলে 3টা মেয়ে, থাকতে থাকতে ডাইকা ভাগযোগ করে দেন। কয় দিমু না। কয় কি লেখা দিবেন না? কয় আমারটা দিমুকে। কয় পাইবো তো ওরাই। কয় পাইলে পাইবো, মরার পরে, বাচ্চা থাকতে না। কয় এখন আপনি দিয়া দেন, কারণ এখন দিলে আপনি মরার পরে ঝামেলা হবে না। কয় না দিমু না, মারামারি করলে করুক গা, কিন্তু আমি বাচ্চা থাকতে দিম না, আমারটা আমি দিমুকে। অগজন সময় হইব তোরা নিজেরাই পাইব। নিজের জিনিস তার নিজের থাকবে না, এরপরও দিতে চায় না কৃপণতার কারণে। কিসের কারণে? কৃপণতার কারণে যেমন মানুষ নিজের জিনিস অন্য কাউকে দেয় না, এই কৃপণতার কারণেই মানুষ অন্যের ভালো, অন্যের উন্নতি, অন্যের কল্যাণ এটা সহ্য করতে পারে না। হিংসা এটা এত মারাত্মক এক গুনাহ, এত মারাত্মক এক বদস্বভাব যে হিংসার মূল কারণটা হলো অন্যের উন্নতি সহ্য করতে না পারা, অন্যের ভালো সহ্য করতে না পারা। আর কারো মধ্যে যখন হিংসা আসে সর্বপ্রথম সে নিজে ক্ষতিগ্রস্ত হয়। হিংসুকের হিংসার কারণে যাকে হিংসা করে তিনি ক্ষতিগ্রস্ত না হিংসুক নিজে? নিজে। কে?
হিংসুক নিজে ক্ষতিগ্রস্ত হয়, এটার দ্বারা এত ক্ষতিগ্রস্ত হয় হিংসুক যে অন্য মানুষের কল্যাণ, অন্য মানুষের উন্নতি, অন্যের ভালো যখন মানুষ সহ্য করতে না পারে, তখন যখন হিংসা করে, এই সহ্য করতে না পারার কারণে নিজের ক্ষতি করে। কেমন ক্ষতি করে? যে হিংসার কারণে মানুষ ঈমান থেকেও বঞ্চিত হয়। হিংসার কারণে বেঈমান হয়ে যায়। কি হয়ে যায়? পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জাতি ইহুদি, সবচেয়ে দামি ছিল, সবচেয়ে সম্মানী ছিল, সবচেয়ে উত্তম সুন্দর ইতিহাসওয়ালা জাতি ছিল ইহুদিরা। কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী পাঠাইছেন বিভিন্ন গোষ্ঠীর মধ্যে, বনি ইসরাইলীদের মধ্যে যত নবী পাঠাইছেন, অন্য কোনো বংশে এত নবী পাঠান নাই। আমি ইতিহাস শোনাচ্ছি, এজন্য খুব মনটা দিয়ে বুঝতে হবে। আমাদের জাতির পিতা কে? হ্যাঁ, মাশাআল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, কয়জন? একজন ইসমাইল আর একজন ইসহাক। ইসহাক আলাইহিস সালামের বংশের মধ্যে আল্লাহ তাআলা অনেক নবী পাঠাইছেন। ইসমাইল আলাইহিস সালামের ছেলে ইসহাক, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ, এদিকে আছে দাউদ, সুলাইমান, মুসা, ঈসা, হারুন আলাইহিমুস সালাম, এমন ইউসা আলাইহিস সালাম, এমন অগণিত নবী বনি ইসরাইলের মধ্যে পাঠাইছেন। কি কত নবী যে পাঠাইছেন এই গোষ্ঠীর মধ্যে আল্লাহ, অর্থাৎ ইসহাক আলাইহিস সালামের বংশধরের মধ্যে আল্লাহ, আর কেউ জানে না, আল্লাহ নিজেই জানেন। শুধু নবী পাঠান নাই, আসমানি কিতাবও এই ইসহাক আলাইহিস সালামের বংশধরের মধ্যে পাঠাইছেন। আর উল্টা দিকে ইসমাইল আলাইহিস সালামের বংশধরে কোনো নবী আসে নাই। ইসহাক আলাইহিস সালামের বংশধরের মধ্যেই বনি ইসরাইলীদেরকে আল্লাহ শত শত নবী দিয়েছেন এবং আসমানি কিতাবও তারা পাইছে। আসমানি কিতাব পড়তে পড়তে তারা দেখতো যে শেষ জামানায় এমন একজন নবী আসবে যিনি শুধু নবী না, যিনি দোজাহানের সরদার, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তারা এটা পড়তো যে শেষ জামানায় একজন নবী আসবে যিনি শুধু নবী হবে না, আল্লাহর বন্ধু হবেন, যিনি শুধু নবী হবেন না, নবীদেরও নবী হবেন, যিনি শুধু নবী হবেন না, নবীদের সর্দার হবেন, যিনি শুধু নবী হবেন না, তিনি যদি শাফাআত না করেন কিয়ামতের ময়দানে বিচার শুরু হবে না, তিনি শুধু নবী হবেন না, তিনি নিজে জান্নাতে না ঢুকলে কেউ কোনো নবীও জান্নাতে ঢুকতে পারবে না। এত দামি নবীর ইতিহাস পড়তে 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 ইহুদিরা মনে মনে কামনা করত, যেহেতু আল্লাহ আমাদের বংশের মধ্যে এত নবী পাঠাইছেন, তাহলে আমাকে বংশটাই তো নবীর বংশ, তাহলে নবীর বংশ যেহেতু আমাদের, তাহলে এত নবী যেহেতু পাঠাইছেন, শেষ নবী, সম্মানিত নবীও আল্লাহ আমাদের বংশেই পাঠাবেন। এটা মনে মনে কামনা করত কারা? ইহুদিরা। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইসহাক আলাইহিস সালামের বংশধরের মধ্যে, বনি ইসরাইলের মধ্যে এই নবী আর পাঠান নাই। আল্লাহ নবী পাঠাইলেন কোথায়? ইসমাইল আলাইহিস সালামের বংশধরে। ইসমাইল আলাইহিস সালামকে মরুভূমির মধ্যে ফালায়া রেখে গেছে। ঘটনা জানেন তো? এই মরুভূমির মধ্যে পা দিয়া কি করছে? আঘাত করছে, সেখান থেকে পানি বের হইছে। ওই পানি যে বের হইছে, ওই কুয়ার নাম কি? জমজম। এই জমজম কুয়ার পাশেই আল্লাহর হুকুমে মক্কা কাবা ঘর বানানো হয়েছে। মক্কা নগরী ওই জায়গার মধ্যেই তৈরি হয়েছে। ওখানে বসতি আগে ছিল না ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে হয়েছে? হ্যাঁ, ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে যে বসতি হইল, ওই বসতির মধ্যে আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের পরে আর কোন নবী পাঠান নাই। মাঝখানে যে শত শত হাজার হাজার বছর গেল, নবী না আসার কারণে ওই জনপদের মানুষ, মক্কার মানুষ আল্লাহরে ভুইলা, কোরআনের কথা ভুলে, অর্থাৎ আখিরাতের কথা ভুলে এমন অবস্থা হইল, তারা সব মূর্তি পূজা শুরু করছে। মূর্তি পূজা করতে করতে কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ঢুকাই দিচ্ছে। আল্লাহ এই বংশের মধ্যে মক্কা নগরীতে তার হাবিবকে পাঠাইলেন। ইহুদিরা যখন দেখলো যে শেষ নবী, নবীদেরও নবীকে আল্লাহ আমাদের মধ্যে না পাঠাইয়া মক্কার মধ্যে পাঠাইছে, আমাদের বংশে না পাঠাইয়া আল্লাহ ওই মক্কা ইসমাইলের বংশধরে পাঠাইছে, এটা জানার পরে এই যে এত দামি একটা নবী আমরা পাইলাম না, পাইল কারা? ইসমাইলের বংশধর। এই যে অন্য বংশের লোকেরা সম্মানিত হইল, আরবের লোকেরা সম্মানিত হইল, এই অন্যের ভালো আর তারা সহ্য করতে পারলো না। এই সহ্য করতে না পারার কারণে চিনার পরেও, জানার পরেও ইহুদিরা ঈমান আনে নাই।
এখন প্রশ্ন হলো, ইহুদিরা কি আসলে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী? জানতো কি জানতো না? জানতো। যে এটার প্রমাণ কি? এই প্রমাণটা এখন আপনাদেরকে শোনাই। মক্কার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন সবাইকে, এটা মানে একটু আগাইতে হবে, মাইকটা একটু আগাই আর একটু ইঞ্চি। আল্লাহু আকবার। বাস, হ্যাঁ ঠিক আছে। মক্কার মধ্যে যখন কিনা নবীজি সবাইকে দাওয়াত দেওয়া শুরু করলো, কাফের মুশরিকদেরকে, যে আল্লাহ আমার কাছে ওহী পাঠান আর আমি আল্লাহর কি নবী, তখন কাফের মুশরিকদের মনের মধ্যে সন্দেহ। এমনি তো অস্বীকার করে, কিন্তু মনে মনে একটা প্রশ্ন জাগছে যে আসলে মুহাম্মদ যে বলে মুহাম্মদের কাছে আল্লাহ ওহী পাঠায়, মুহাম্মদ যে আমাদেরকে কোরআন পইরা পইরা শোনায়, আসলেই কি এই কোরআন আল্লাহর ওহী নাকি ওহী না, এটা একটু যাচাই করার দরকার আছে না নাই? কথা কয় না? যাচাইটা যে করব, কেমনে করব? কারণ আমাদের কাছে তো ওহীর ইলম নাই। মুহাম্মদের এই কথাগুলো কি আসমানি ওহী নাকি ওহী না, এটা আমরা কেমনে যাচাই করব? আমাদের কাছে তো ওহীর ইলম নাই। ওহীর ইলম যার কাছে আছে সে মুহাম্মদের এই কথাগুলো সত্য না মিথ্যা, ওহী নাকি ওহী না যাচাই করতে পারবে। কারণ ডাক্তারের পরীক্ষা আমি আপনি নিতে পারবো না ডাক্তার লাগবে? ইঞ্জিনিয়ারের পরীক্ষা আমি আপনি নিতে পারবো না ইঞ্জিনিয়ার লাগবে? একজন আলেমের পরীক্ষা আমি আপনি নিতে পারবো না একজন আলেম লাগবে? তাহলে ওহী ইলম, এটা ওহী কি ওহী না, এটা যাচাই বাছাই পরীক্ষার জন্য সাধারণ মানুষ পারবে না ওহীর ইলমওয়ালা লোক লাগবে? কাফের মুশরিকরা সব বসে গেছে, কি করা যায়, কেমনে মুহাম্মদকে পরীক্ষা নিব যে মুহাম্মদের কথাগুলো ওহী কিনা। তখন একজনে বা তারা বসে পরামর্শ করে সিদ্ধান্ত নিল মুহাম্মদের কথাগুলো ওহী কিনা এটা যাচাই করতে পারবে ওই লোকেরা যাদের কাছে আসমানি ইলম আছে, আসমানি কিতাব আছে। আসমানি কিতাব তো অন্য কারো কাছে নাই, আসমানি কিতাব আছে ইহুদিদের কাছে, কারণ তাদের নবী ছিল, তাদের কাছে তাওরাত কিতাব আছে। ওদের কাছে গিয়ে যদি মুহাম্মদের ব্যাপারে প্রশ্ন করি তাইলে তারা তাদের কিতাব দেখা মুহাম্মদের কথা শুই না বলতে পারবে মুহাম্মদ সত্যবাদী না মিথ্যাবাদী। কাফের মুশরিকরা পরীক্ষার জন্য দুইজন লোককে নির্ধারণ করলো। দুইজনকে নির্ধারণ করে মক্কা থেকে তারা ইহুদিদের কাছে দুইজনরে পাঠিয়ে দিল। ইহুদিদের বাড়ি ছিল মদিনার মধ্যে, মদিনায় তারা বসবাস করত। মুশরিকদের প্রতিনিধি দুইজন মক্কা থেকে সফর করে মদিনায় চলে গেল। মদিনায় যাইয়া ইহুদিদের সবচেয়ে বড় বড় আলেমদের কাছে যাইয়া ইহুদি পণ্ডিতদের কাছে গিয়ে প্রশ্ন করতে শুরু করলো, ও ইহুদি পণ্ডিতেরা, আপনাদের কাছে তো আল্লাহর আসমানের ইলম আছে, আপনি আমাদেরকে ওই ইলম থেকে একটা বিষয়ের সমাধান দেন। ইহুদি পণ্ডিতেরা প্রশ্ন করে, কি সমস্যায় পড়েছো, কি সমাধান তোমরা চাও? বলে, ও ইহুদি পণ্ডিতেরা, আমাদের মক্কার মধ্যে একটা যুবক 40 বছর পর্যন্ত ছিল, কোনোদিনও সে নিজেকে নবী দাবি করে নাই। তার বয়স 40 হওয়ার পর থেকে সে নিজেকে নবী দাবি করে, সে নাকি শেষ নবী। তার উপর নাকি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমান থেকে ওহী পাঠায়। আমাদের কাছে আসমানি ইলম নাই, তাই যাচাই করতে পারি না। আপনাদের কাছে তাওরাত কিতাব আছে, আপনাদের নবী আপনাদেরকে আসমানি কিতাব দিয়ে গেছে, আপনারা একটু আসমানি কিতাব থেকে যাচাই করে আমাদেরকে বলেন মুহাম্মদের উপর ওহী যেটা আসে এটা সত্য না মিথ্যা। ইহুদি পণ্ডিতরা বলে, ও মক্কার লোকেরা, মুহাম্মদের ব্যাপারে বিস্তারিত আমাদেরকে জানাও। মুহাম্মদের নাম বিস্তারিত বলা হলো, বাবার নাম, দাদার নাম, বলে দেখতে কেমন, অবয়ব বলো, অবয়ব তাদের কাছে বলা হলো। এবার জিজ্ঞাসা করে বংশ কেমন, বলে তার দাদা আমাদের সরদার ছিল। বিস্তারিত শুই না ইহুদি পণ্ডিতেরা বলে, ও মক্কার লোকেরা, তোমাদেরকে আমরা 3টা প্রশ্ন শিখিয়ে দেই। এই 3টা প্রশ্ন যাইয়া তোমরা মুহাম্মদকে করবা। মুহাম্মদ যদি তোমাদের এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তাইলে বুঝে নিবা মুহাম্মদ সত্যবাদী। আর যদি এই 3 প্রশ্নের উত্তর মুহাম্মদ দিতে না পারে তাইলে বুঝে নিবা মুহাম্মদ মিথ্যাবাদী।
মক্কার কাফের মুশরিকরা বড় খুশি হয়ে গেছে। আয় হায়, ইহুদিরা তাদের কিতাব থেকে আমাদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দিছে। এই 3টা প্রশ্ন যদি মুহাম্মদের কাছে আমরা করি, এই 3 প্রশ্নের উত্তর মুহাম্মদ জীবনেও দিতে পারবে না। কারণ এই আসমানি কিতাবে কি লেখা আছে আর কি লেখা নাই এইটা তো মুহাম্মদের জানা নাই। শুধু তাই না, মুহাম্মদ জানতে চাইলেও মুহাম্মদের পক্ষে সম্ভব না। কারণ কিতাবটা হাতে নিয়ে যে মুহাম্মদ পইরা পইরা জানবে এটাও সম্ভব না। কারণ দুনিয়ার কোনো লেখা মুহাম্মদ লিখতেও পারে না, দুনিয়ার কোনো লেখা মুহাম্মদ পড়তেও পারে না। কারণ আমার আল্লাহ তাআলা আমার নবীর মুজিজা হিসেবে দুনিয়ার কোনো ইলম আমার নবীকে শিখান নাই। কারণ দুনিয়ায় কোনো উস্তাদ ছাড়া এই সমস্ত লেখাপড়াগুলো করা যায় না। আর আমার নবীর দুনিয়াবি কোনো উস্তাদ ছিল না। কারণ দুনিয়ায় যদি নবী কারো কাছে পড়ালেখা করেন, তাহলে যার কাছে পড়বেন নবী হওয়ার পরে উস্তাদে আয়েশা বলবো মুহাম্মদ রে তো সবই আমি শিখাইছি। কথা কয় না? এই জন্য আমার নবী বলেন আল্লামানি রব্বি ফাহসানা তালিমি। আমার নবী বলেন দুনিয়ার কোনো উস্তাদ আমার নাই, আমার উস্তাদ হলেন আমার রব। জোরে বলেন তিনি কে? কাফের মুশরিকরা বড় খুশি হয়ে গেছে, মুহাম্মদ তো জবাব দিতে পারবে না। তাড়াতাড়ি মদিনা থেকে মক্কায় আইসা সমস্ত সরদারদেরকে জমা করছে। ও মক্কার সরদারেরা আসো, ইহুদিরা আমাদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দিছে। এই 3টা প্রশ্ন মুহাম্মদকে করা হবে। মুহাম্মদ যদি উত্তর দিতে পারে, যদিও পারবে না, পারলে সত্যবাদী, না পারলে মিথ্যাবাদী। সব কাফের মুশরিকরা দল বেঁধে নবীজির দরবারে হাজির। ও মুহাম্মদ আজিবনা আনতালাত, মুহাম্মদ তুমি বারবার বলো তোমার কাছে নাকি আল্লাহ ওহী পাঠায়, তুমি নাকি সত্যবাদী, তুমি নাকি সত্য নবী। আমরা তোমার কাছে 3টা প্রশ্ন করতে চাই। যদি তুমি আমাদের 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাইলে বুঝবো তোমার কথা সত্য, নাইলে বুঝে নিব তুমি মিথ্যাবাদী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালুনি, কি প্রশ্ন করতে চাও তোমরা আমাকে তোমাদের প্রশ্নগুলো করো। মুশরিকরা প্রশ্ন করতে লাগলো আখবিরনা আনিল ফিতয়ান আল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া কানা লাহুম শা'নুন আযীম। মুশরিকরা ডাক দিয়ে বলেন ও মুহাম্মদ, কয়েকজন যুবক ছিল, ওই যুবকরা নিজেদের বাড়ি থেকে বের হয়ে গেছে, নিজেদের দেশ ত্যাগ করে দেশ থেকে তারা বের হয়ে গেছে। এরপরে তাদের সাথে অনেক আশ্চর্যজনক একটা ঘটনা ঘটেছে। ও মুহাম্মদ, ওই যে যুবকদের সাথে আশ্চর্যজনক ঘটনা ঘটলো, ওই যুবক কারা, ওই যুবকদের ঘটনা কি তুমি আমাদেরকে শুনিয়ে দাও। নবীজি বলেন ঠিক আছে, 1 নাম্বার প্রশ্ন হলো যুবকদের ঘটনা। এবার বলো 2 নাম্বার প্রশ্ন কি? বলে আখবিরনা আন রাজুলিন সাফারা মিনাল মাশরিকি ইলাল মাগরিব ওয়া মা হুয়া শা'নুহু। পৃথিবীতে একজন ব্যক্তি পূর্ব থেকে পশ্চিম পুরো পৃথিবী সফর করেছে, তারও একটা আশ্চর্যজনক ঘটনা আছে, ওই ঘটনাটা আমাদেরকে শোনাও। নবী বলেন 2 নাম্বার প্রশ্ন পাইলাম, এবার 3 নাম্বার প্রশ্নের কথা বলো। বলে আখবিরনা মা হুয়ার রূহ। ও মুহাম্মদ, 3 নাম্বার প্রশ্ন হলো তুমি আমাদেরকে জানাও রূহ জিনিসটা কি। প্রশ্ন কয়টা? হয় নাই, জোরে কোন কয়টা? প্রশ্ন করলো 3টা। বলে 3টা প্রশ্নের জবাব দাও, দিতে পারলে বুঝবো তুমি সত্যবাদী, না পারলে বুঝে নিব তুমি মিথ্যাবাদী। নবীজি বলেন উজিবুকুম গদা, তোমাদের প্রশ্নের উত্তর আমি আগামীকালকে দিব। তোমাদের প্রশ্নের উত্তর আগামীকালকে। একটা শব্দ খালি বাদ রাখছে, কি? একটা শব্দ আল্লাহর রাসূলের মুখ থেকে বের হয়নি। কি শব্দটা? কি? আগামীকালকে দিব বলছে, শুধু বলছে আগামীকালকে জবাব দিব।
কিন্তু আমি আর আপনি চাইলেই কিছু করতে পারি, আমার আপনার চাওয়াতে হয়, কথা কয় না, আমার আপনার ক্ষমতায় হয়, চাইতে হবে কে? ক্ষমতায় হবে কার? এজন্য যে কোনো কিছু আমি সামনে করব, ধরব, মারব, খাবো, পরব, যাব, আগামীতে ভবিষ্যতে করার প্রত্যয় যখন ব্যক্ত করব, ওই কথার সাথে সাথে একটা শব্দ বলতে হবে, ইনশাআল্লাহ। কি বলতে হবে? এটার অর্থ হলো যদি চান কে, আমি খাবো যদি চান কে, আমি করব যদি চান কে, কবরস্থানের কাজ করা হবে যদি চান কে, ইনশাআল্লাহ। আল্লাহর রসুলের মুখ থেকে এই শব্দটা বের হয়নি। এখন বলেন আল্লাহর রসুল তো ভুল করছে, কথা কয় না, আল্লাহ রসুল ভুল করছেন? আল্লাহ রসুল ভুল করছেন এই কথা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে? হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ভুল নাই। আমার ভুল হইতে পারে, যারা ধমক দিছে এটা আমার একটা ভুল হচ্ছে, কারণ ও তো জানে না এখানে আসছেই শিখতে। হ্যাঁ, কিন্তু নবীজির শানে কথাটা একটু বেয়াদবিমূলক হয়ে গেছে, এজন্য আর কন্ট্রোল করতে পারিনি, এজন্য ঠাস করে দিয়া লাইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, আল্লাহর নবীর আগেও ভুল নাই, পরেও ভুল নাই, এই ইয়াকিন, এটা হলো ঈমান। ওই যে রিসালাতের আলোচনা করতেছিল না, এটাও রিসালাতের একটা অংশ। নবীজির ভুল আছে, তাহলে নবীজি ইনশাআল্লাহ বললেন না কেন? নবীজি যে ইনশাআল্লাহ নবীজির মুখ থেকে বের হয় নাই, এটা আল্লাহর নবীর মনে ছিল, কিন্তু শব্দটা মুখ দিয়ে বের হয় নাই। এই শব্দ বের হয় নাই কেন? এটা আল্লাহ করাইছেন। কে করাইছেন? কেন করাইছেন? এই হিকমত আমি যখন কিনা বয়ান শেষ করব, ঘটনাটা শেষ করব, তখন গিয়া বুঝবেন কেন আল্লাহ এই নবীজির মুখ দিয়া এই শব্দটা বের করার নাই। তো নবীজি বললেন উজিবুকুম গদা, আগামীকালকে আইসো, আগামীকালকে তোমাদের জবাব দেব। কাফের মুশরিকরা পরের দিন আসছে, মুহাম্মদ আজিবে না, মুহাম্মদ তোমার কাছে জবাব পাওয়ার ছিল, আজকে আমাদের প্রশ্নের জবাব দাও। নবীজি বলেন মা ও আল্লাহ, আমার ভাইয়েরা এখনো তো আল্লাহ আমার কাছে ওহী পাঠায় নাই। বলে ঠিক আছে, আগামীকাল পর্যন্ত অপেক্ষা করি, আগামীকাল আসবো। পরের দিন আবার আসছে, বলে আজিবিনা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আমাদের প্রশ্নের উত্তর কই? বলে মা ও আল্লাহ, আল্লাহ তো এখনো জবাব দেয় নাই। তোমার আল্লাহ এখনো পারায় নাই ওহি, এখনো আল্লাহ ওহি দেয় নাই না, কি করতাম? আর একটু অপেক্ষা করো। ঠিক আছে, আগামীকাল আসবো। পরের দিন আসছে, বলে আজিবিনা ইয়া মুহাম্মদ, বলে মা ও আল্লাহ, আল্লাহ এখনো ওহি পাঠায় নাই। 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেছে, এবার টিটকারি শুরু হয়ে গেছে। ও মুহাম্মদ, তুমি বললা আগামীকাল জবাব দিবা, 5 দিন হয়ে গেছে, তোমার আগামীকাল কবে আসবে? 6 দিন হয়ে গেছে, তোমার আগামীকাল কবে আসবে? 7 দিন হয়ে গেছে, আগামীকাল কবে আসবে? এরকম টিটকারি মানুষরে মারেনি? দেখেন না কত নেতারা টিটকারি মারছে, আপনাকে ঈদের পরে কবে আসবে? কথা কয় না, টিটকারি মারছে না? আসবেন আপনাকে ঈদের পরে কবে আসবে? ঈদের পরে যখন আসছে তখন তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। 1 দিন 2 দিন 5 দিন 10 দিন করে 15 দিন হয়ে গেছে। কয় দিন? 15 দিন হয়ে গেছে, আল্লাহর নবীর উপর ওহী আসে না। আর কাফের মুশরিকরা ইচ্ছা মতো টিটকারি যে যেমনে পারে আল্লাহর রসুলকে নিয়ে ব্যঙ্গ করা শুরু করছে। এই মুহাম্মদ, তুমি কি জবাব দিবা? আগামীকাল কি আসবে নাকি আসবে না? স্বীকার করে নাও। 15 দিন পরে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এবার জবাব পাঠাচ্ছেন। জবাব দেওয়ার জন্য আল্লাহ কোরআনে কারীমের একটা সূরা 18 নম্বর সূরা সূরাতুল কাহফ নাজিল করে দিলেন। নাম কি? কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আসেন নবী, আমি আপনাকে যুলকারনাইনের ব্যাপারে কিছু জানায়া দেই। কে ছিল যুলকারনাইন? আল্লাহ বলেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ। যুলকারনাইন তো সে আমি আল্লাহ যারে দুনিয়ার বাদশা বানাইছি। কিসের বাদশা? একটা ওয়ার্ডের, একটা ইউনিয়নের, একটা আসন,
একটা দেশ, সারা সারা পৃথিবী। আল্লাহ তাআলা সারা পৃথিবীর বাদশাহী দিয়েছেন 4 জনকে। বলেন কয়জনকে? সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ 4 জনকে দিয়েছেন। এর মধ্যে 2 জন মুসলিম আর 2 জন অমুসলিম। আল্লাহ তাআলা এই জায়গায় একটা ব্যালেন্স করছেন। কি করছেন? যে 2 জন দিছেন মুসলমানদের মধ্যে হতে সারা পৃথিবীর বাদশাহী, 2 জন দিছেন অমুসলিমকে। আল্লাহ অমুসলিম 2 জন কারে কারে দিছে? একটা হলো বুখতে নাসার, আর একটা হলো কপাল পোড়া নমরুদ। আল্লাহ অমুসলিম কাফের মুশরিক এই 2টারে আল্লাহ কেন সারা পৃথিবীর বাদশাহী দিলেন? আল্লাহ অমুসলিম কাফের রে বাদশাহী দিয়া আল্লাহ পৃথিবীর মানুষরে জানাইলেন, বুঝাইলেন, শিখাইলেন যে ক্ষমতা পাইলেই সম্মানিত হওয়া যায় না, সারা পৃথিবীর বাদশাহ হইলেও নমরুদের মতো জুতার বাড়ি খাইতে হয় যদি আল্লাহর হুকুম না মানে। তাহলে আল্লাহ নমরুদ আর বুখতে নাসর 2টারে দিছে অমুসলিম কাফের সারা পৃথিবীর বাদশাহী, আর 2 জন দিয়েছেন মুসলমানকে। মুসলমান কয়জন? একজন ছিলেন আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাত, আরেকজন হলেন এই বাদশা। বলেন নাম কি? আল্লাহ বলতেছেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। ওরা যেই ব্যক্তির ব্যাপারে আপনার কাছে জানতে চেয়েছে ওই ব্যক্তির নাম হলো যুলকারনাইন। এই যুলকারনাইন সারা পৃথিবীর বাদশা ছিল। যখন কিনা সে সারা পৃথিবীর বাদশা হলো, এই বাদশা যুলকারনাইন মনে মনে চিন্তা করলেন, আমি সারা পৃথিবীতে আমার জনগণকে কোথায় কেমন আছে সেই খবর নিব। আইরে হায়, তিনিও বাদশা ছিলেন আর আমরাও নেতা হই। একটা ওয়ার্ডের মেম্বার সাহেব, তিনি একটা মাত্র ওয়ার্ডের মেম্বার, কিন্তু 5 বছর মেম্বারি করে, কিন্তু এলাকায় কে খেয়ে আছে না খেয়ে আছে খবর নাই। কথা কন না কে? ইয়া কইলে আপনাদের কেউ দৌড়ানি দিব? কথাটা কি মিথ্যা কইছি? কে না খেয়ে আছে এই খবর নাই, কিন্তু কে এলাকার মধ্যে বাড়ি করবে, কে জায়গা ভরাট করবে এই খবর ঠিকই আছে। বাস, কেউ বাড়ি করবে, এলাকার মধ্যে জায়গা কিনছে, তখন সে হাজির। কিনলেগা জায়গা কিনছেন, অনুমতি লইছেন, জায়গা কিনছেন, মিষ্টি খাওয়ার টাকা দিচ্ছেন, আমগো এলাকায় আইবেন, মিষ্টি মিষ্টি খাওয়াইবেন না? কথা কন না কে? বাদশা যুলকারনাইন যখন সারা পৃথিবীর বাদশা হয়েছেন, বলেন পৃথিবীর সব জনগণ পৃথিবীর কোথায় কি সুবিধা অসুবিধা দেখার জন্য বের হয়ে গেছে। আল্লাহ বলতেছেন হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআহ। সর্বপ্রথম চলতে চলতে তিনি পশ্চিম দিকে চলে গেছেন। পৃথিবীর পশ্চিম প্রান্তে যায় তিনি দেখেন পানি, স্বচ্ছ পানির মধ্যে সূর্যটা ডুবে যাচ্ছে। সেখান থেকে আবার সফর করে করে একেবারে পূর্ব দিকে চলে গেলেন। হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাতলুউ আলা কওম। তিনি একেবারে পূর্ব প্রান্তে যায় দেখলেন সূর্যটা সেখান থেকে উদিত হয়। পশ্চিমে মানুষের যেই সমস্যা, সেই সমস্যাও সমাধান করেছেন। পূর্বে এসে মানুষের যেই সমস্যা পেয়েছেন, সেই সমস্যাগুলো সমাধান করেছেন। সেখান থেকে এবার আবার চলতে চলতে এমন একটা জায়গায় গিয়ে তিনি পৌঁছালেন। হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইন। এমন একটা জায়গায় আসলেন যেই জায়গার মধ্যে 2টা পাহাড়, 2টা পাহাড়ের পাদদেশে মানুষের বসবাস, আর 2টা পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা, যেই রাস্তা দিয়ে উপর প্রান্তে অন্য একটা জাতি থাকে, যেই জাতির ভাষা মানুষ বুঝে না। ওই জায়গায় গিয়ে যখন যুলকারনাইন পৌঁছালেন, ওই জনপদের বাসিন্দারা আয়েশা বাদশা যুলকারনাইনের কাছে একটা অভিযোগ করলো, ইয়া যুলকারনাইনি ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ও বাদশা যুলকারনাইন, এই পাহাড়ের এই পাশে পাদদেশে আমরা বসবাস করি, কিন্তু পাহাড়ের পিছনে অন্য একটা জাতি বসবাস করে।
করে, যাদের ভাষা আমরা বুঝি না। ওদের নাম হলো ইয়াজুজ মাজুজ, মুফসিদুনা ফিল আরদ। এই দুইটা পাহাড়ের মাঝখানে যেই ফাঁকা রাস্তা, এই ফাঁকা রাস্তা দিয়া মাঝে মাঝে তারা নিজেদের এই দুই পাহাড়ের অপর প্রান্ত থেকে এখানে আসে। যখন দুনিয়াতে তারা ঢুকে আমাদের ফসলগুলো খেয়ে শেষ করে ফেলে, আমাদের গবাদি পশুগুলারে ধুইরা ধুইরা নিয়ে যায়, আমাদের বাড়ি ঘর ধ্বংস করে। এই ইয়াজুজ মাজুজ আমাদের জনজীবনকে বিপর্যস্ত করে। ও যুলকারনাইন, আপনার কাছে আমাদের একটা দাবি, যদি সম্ভব হয় আপনি এই দুইটা পাহাড়ের মাঝখানে যেই রাস্তা, এই রাস্তাটা বন্ধ করে দেন। এইটার বিনিময়ে যেই টাকা আপনি চাবেন আমরা আমাদের সাধ্য অনুযায়ী এটার মূল্য পরিশোধ করব। বাদশা যুলকারনাইন ডাক দিয়া বলে, জনগণেরা তোমরা টাকা দেওয়া লাগবে না, তোমরা কয় টাকাই বা আর দিবা, তোমরা দিবা যা আমার রব দিয়েছেন বেশি অনেক তা, কিন্তু আমার রব যা দিয়েছেন তার আশেপাশেও তোমরা যাইতে পারবা না। সুতরাং আমার টাকার দরকার নেই, কারণ আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র একজনের কাছে। জোরে বলেন তিনি কে? আতুনি জুবারাল হাদীদ, তোমাদের কাছে আমার একটাই চাওয়া। তোমরা বলেছো দুইটা পাহাড়ের মাঝখানে দেয়াল করে দিতে, এই মাঝখানে দেয়াল করার জন্য অনেক জনবল লাগবে, অনেক কর্মী লাগবে, অনেক মানুষ লাগবে। তোমরা শুধু গায়ে খাইটা আমার সহযোগিতা করো, বাকি যা করা লাগে আমি করব, আমার একটা টাকাও তোমাদের দিতে হবে না। জনগণ সব রাজি হয়ে গেছে। বাদশা যুলকারনাইন যা বলবেন করব। বলে যাও যাও, তোমরা সবাই গিয়া লোহার পাত সংগ্রহ করে আনো। লোহার টুকরাগুলো সংগ্রহ কইরা আইনা বলে এবার সুন্দর করে দুইটা পাহাড়ের মাঝখানে রাখতে থাকো। দুইটা পাহাড়ের মাঝখানে লোহার টুকরাগুলারে বিছায়া বিছায়া দিতে লাগলো। দিতে দিতে যখন কিনা হাত্তা ইদা সাওয়া বাইনা সাদাফাইন, যখন কিনা পুরো ফাঁকা জায়গাটা যখন ভরে গেল, এবার বাদশা যুলকারনাইন বলে নিচ থেকে আগুন জ্বালায়া দাও। নিচ থেকে আগুন জ্বালায়া দেওয়া হলো। এবার বললেন উপর থেকে আলকাতরা মেরে দাও। উপর থেকে আলকাতরা মেরে দেওয়া হলো। এবার আগুনের তাপে লোহার পাতগুলো, মাঝখানে পাথর, উপর থেকে আলকাতরা, সুন্দর মতো পুরো দেয়ালটা জমে পুরো পাথরের পাহাড়ের মাঝখানের মুখটা দেয়াল হয়ে বন্ধ হয়ে গেল। আর ইয়াজুজ মাজুজ দুনিয়াতে আসার রাস্তা বন্ধ হয়ে গেল। ইয়াজুজ মাজুজ আর দুনিয়াতে আসতে পারে না, কিন্তু এখনো তারা দুনিয়াতে আসার চেষ্টায় লিপ্ত। প্রতিদিন সকালবেলা আইসা তারা দেয়ালটারে ভাঙ্গার চেষ্টা করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেয়ালটারে ভাঙে, ভাঙতে 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 অধিকাংশ ভেঙে ফেলে। অল্প একটু যখন বাকি থাকে, এমন আজব এক নসিহত ওসিয়ত আপনি আমাদেরকে করলেন, কারণ কি? বাদশা যুলকারনাইনের কাছে যখন প্রশ্ন করেছে এই ওসিয়ত কেন করলেন, এই ওসিয়ত করার পিছনে